যে চট্টলা দিয়ে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে সেই চট্টলা, এই চট্টলা বরাবর সংগ্রামী ভূমিকা রেখেছে আপোষহীন দেশ এবং জাতির পক্ষে সেই চট্টলা। এই উত্তর চট্টলা আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে 11টি দল একত্রিত হয়েছে, সেই 11টি নির্বাচনী ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, চট্টলা বীর ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে আমাদেরকে এখানে এইভাবে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা আদায় করছি 2024-এর 36 জুলাই যারা নিজেদের বুক পেতে লড়াই করে, জীবন দিয়ে যুদ্ধ করে, বন্ধুত্ব বরণ করে শহীদ হয়ে আমাদেরকে এই বাংলাদেশ এনে দিয়েছে, তাদের প্রতি আমি দোয়া করি 24-এর এই লড়াইয়ে যারা এই দুনিয়া থেকে হারিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন। এখানে কয়টা থেকে এই সভা চলছে? 2টা থেকে। এখন বাজে 4টা 20 মিনিট। অলরেডি 2 ঘন্টা 20 মিনিট চলে গেছে, তেজও কমে গেছে, তাই না? তেজ একটু বাড়ানো দরকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব। আলহামদুলিল্লাহ, তেজ তো আছে দেখি, মাশাআল্লাহ। চট্টগ্রামের তেজ থাকারই কথা। বাংলাদেশের 64টা জেলা আছে, কোনটার আগে বীর লাগানো নাই। একটাই জেলা যেটার আগে বীর, চট্টলা। ঠিক আছে না? এরা তো কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ব্যাংক ডাকাতির বিরুদ্ধে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে। চট্টলাবাসীর অবস্থান ন্যায়ের পক্ষে, 24-এর আকাঙ্ক্ষার পক্ষে, আগামীর বাংলাদেশ, যুব সমাজের স্বপ্নের বাংলাদেশের পক্ষে, আমাদের মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে, শিশুদের জন্য সুনাগরিক হয়ে গড়ে ওঠার বাংলাদেশের পক্ষে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে। আপনারা আছেন সবাই? থাকবেন? লড়ে যাবেন? বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। বিজয় না আনা পর্যন্ত কোনো বিশ্রাম নাই। রাজি আছেন সবাই? ওই পিছনের লোকেরা রাজি না মনে হয়। আপনারাও রাজি? মাশাআল্লাহ, এবার সবার হাত উঠে গেছে উপরে। প্রিয় চট্টলাবাসী, আজকের এই উত্তাপ, এই জনজোয়ার, এই জনস্রোত, এই জনপ্লাবন শুধু চট্টলায় নয়, টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, 56,000 বর্গ মাইলের সারা বাংলাদেশ। আজ বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশ বলে দিয়েছে আমরা দাঙ্গাবাজদের সাথে না, যারা আধিপত্যবাদের গোলাম তাদের সাথেও নাই। আমরা আজাদির বাংলাদেশের পক্ষে। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। ইনশাআল্লাহ জেগে উঠেছে বাংলাদেশ, আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ।